নমস্কার, আমার চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগতম। আপনি যদি স্কুল, অফিস অথবা ব্যবসার জন্য অ্যাটেন্ডেন্স ম্যানেজ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। কারণ আজ আমি শেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে এক্সেল ব্যবহার করে খুব সহজে একটা সুন্দর প্রফেশনাল এবং অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট বানানো যায়, যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই টোটাল প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট হিসেব করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট বানানোর জন্য আমাদের প্রথমে এখানে মাসটা বেছে নিতে হবে যে আমরা কোন মাসে করতে চাই এবং কোন বছরের করতে চাই। তারপরে আমাদের অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিটটা পুরোপুরিভাবে তৈরি হবে। তো তার জন্য আমরা প্রথমে কি করব, এখানে লিখে নেব মান্থ, তার নিচে আমরা লিখে নেব ইয়ার। তো এখানে মান্থের সামনে আমি মান্থ লিখব এবং ইয়ারের সামনে ইয়ার লিখব, কিন্তু আমরা সেটা ম্যানুয়ালি লিখব না, আমরা একটা ড্রপডাউন বানাবো যেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো মাস আমরা ব্যবহার করতে পারবো। তার জন্য আমরা কি করব, মান্থের সামনে যে সেলটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নিয়ে আমি যাব ডেটা ট্যাবে। ডেটা ট্যাবের মধ্যে অপশান আছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের মধ্যে আবার একটা অপশান আছে ডেটা ভ্যালিডেশন। এখান থেকে আমি এনি ভ্যালুর জায়গায় লিস্টটাকে পছন্দ করে নেব। এবারে এখানে আমি কমা দিয়ে আমাদের মাসগুলোকে টাইপ করে নেব। সবগুলো মাস আমার কমা দিয়ে টাইপ করা হয়ে গেছে। এবার আমি ক্লিক করে দেবো ওকে। তারপরে দেখতে হবে এখানে আমার একটা ড্রপডাউনের অপশান চলে এসেছে। এবার আমি এখানে ড্রপডাউন থেকে যে কোনো মাস আমি বেছে নিতে পারি। একইভাবে আমি ইয়ারের কিছু সাল আমি অ্যাড করে নেব। তো ইয়ারের সামনে যে আমি সেলটা আছে ওর মধ্যে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে এখান থেকে আমি লিস্টটা সিলেক্ট করে নিয়ে এখানে আমি কিছু বছর অ্যাড করে দেবো, যেরকম 2026, 27। আমি 5 বছর অ্যাড করছি, আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন। আমি এখানে ওকে করে দেব। দিলে এখান থেকে আমি বছরটাও সিলেক্ট করে নিতে পারবো। এবার আমি কি করব, এখানে আমি যে মাসটা এখানে আমি সিলেক্ট করব, ধরুন মে। এবার এখানে আমি যদি 2026 পছন্দ করে নিই, তাহলে আমি এখানে চাইছি আমি এই মাসটার শুরুর যে ডেট এবং শেষের ডেটটা এখানে আপনি চলে আসবে। যেরকম যদি আমি এখানে লিখি 1 মে 2026 এবং এখানে আমি যদি লিখি 31 মে 2026, তো সেক্ষেত্রে যদি আমি এখানে মাসটা চেঞ্জ করি জুন, তাহলে দেখা যাবে যে এখানে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তো আমাকে এমন কিছু করতে হবে যেটা দ্বারা আমি এখানে যে মান্থটা আমি বেছে নেব সেই মান্থ হিসাবে এখানে অটোমেটিক্যালি ডেট আমার চেঞ্জেস হয়ে যাবে। তো তার জন্য এখানে একটা ফর্মুলা লাগাবো, ডেট ভ্যালু ইকুয়াল টু ডেট ভ্যালু ব্র্যাকেট শুরু করে এখানে আমি লিখব 1, তারপরে দেব অ্যান্ড, তারপর যেখানে আমার মাস আছে ওই মাসের সেলটাকে আমি বেছে নেব। তারপরে আমি আবার লিখব অ্যান্ড, তারপরে যেখানে সাল আছে আমি ওটাকে পছন্দ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই আমার এখানে ডেটটা খুব সহজেই চলে আসবে। যদি ডেট না আসে তাহলে এখানে হয়তো জেনারেল ফরম্যাট থাকবে। জেনারেল ফরম্যাট থাকলে এরকম দেখতে আসবে। যদি জেনারেল ফরম্যাটে থাকে তাহলে ওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে শর্ট ডেট করে নিলেই আমাদের ওটা চলে আসবে। তো এখানে আমার তো প্রথম দিনটা তো চলে এলো। এবার যদি আমি এখান থেকে চেঞ্জ করি তাহলে দেখতে পাবো এখানে আপনি চেঞ্জ হচ্ছে। এবার এই মাসের যদি আমি শেষ ডেটটা দেখতে চাই তাহলে আমি কি করব, তাহলে এখানে লিখব ইওএম। এখানে মান্থ একটা ফর্মুলা আছে, ওটাকে আমি সিলেক্ট করে এখানে স্টার্ট ডেটটাকে আমার সিলেক্ট করব আমি এই সেলটা। তারপর আমি কমা দেব। এখানে মান্থ যদি এর থেকে আমি 1 মাস বেশি বা 2 মাস বেশি বা 3 মাস বেশি দেখতে চাই তাহলে আমি এখানে 1, 2, 3 এইভাবে এগোতে থাকবে। যেহেতু আমি এই মাসেরই দেখতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে 0 দিতে হবে। 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এখানে করলে আপনি এখানে ক্লোজ ডেটটা চলে আসবে, মান্থের শেষ ডেটটা। তো এখানে যদি আমি চেঞ্জ করে দেখাই এখানে মে চলে আসছে, সেটা আমার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এবারে এখানে আমার মান্থ এবং ইয়ারের কাজটা আমার এখানে শেষ হয়ে গেছে। এবার আমি কিছু এমপ্লয়ি ডেটা এখানে আনবো। তার জন্য আমি এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম, এখানে আমি ম্যানুয়ালি টাইপ করার থেকে এখানে আমার কিছু ডেটা আছে, তো এখান থেকে আমি কিছুটা ডেটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আপনার দেখাতে সুবিধার্থে। আপনারা ম্যানুয়ালি এখানে টাইপ করে নেবেন। এবারে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে ডেটটা আনতে হবে।
যেন অটোমেটিক্যালি আমার এখানে ডেটটা চলে আসে। তো ডেট আনার জন্য আমাকে কী করতে হবে, এখানে আমি ডেট চাইলে এখানে আমি ডেট ম্যানুয়ালি যদি আমি এরকম টাইপ করি, সেক্ষেত্রে কী হবে, যদি আমি এখানে চেঞ্জেসটা করি তাহলে এখানে কোনো রকম চেঞ্জেস হবে না। তো সেজন্য আমি কী করবো এটাকে, তো এটাকে আমি এখানে আমি প্রথম ডেটটা আমি এখান থেকে ইকুয়াল টু দিয়ে এটাকে সিলেক্ট করে নেব, তাহলে আমার এখানে প্রথম ডেটটা চলে আসবে। এখানে আমার প্রথম ডেটটা আসার পরে আমাকে এখানে একটা ইফ ফর্মুলা লাগাতে হবে। ইফ ফর্মুলা লাগানোর কারণ হচ্ছে, যদি এই ডেটের ধরুন আমি এখানে যদি আমি ফেব্রুয়ারি বেছে নিই, তাহলে আমার 28 মাসের শেষ 28 দিনে শেষ হয়ে যাচ্ছে। তো 28 দিনের পরে যাতে আপনি ব্ল্যাঙ্ক হয়ে যায়, সেই জন্য আমাকে ইফের ফর্মুলাটা লাগাতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে তো আমি প্রথম ডেটটা এখান থেকে আমি ফর্মুলা লাগিয়ে নিয়ে নিয়েছি। এবারে এখানে আমি ফর্মুলা লাগাবো, এখানে আমি ফর্মুলা লাগাবো ইকুয়াল টু ইফ যদি এই সেলটা গ্রেটার দ্যান অথবা ইকুয়াল টু এই সেলটা হয়, আমি এটাকে ফ্রিজ করে দিলাম, যেহেতু এটাকে আমি কোনো মুভ করাতে চাই না, তাহলে আমার এখানে দিয়ে দেবে ব্ল্যাঙ্ক। যদি এই সেলটা এর থেকে বড় হয় অথবা সমান হয়, তাহলে এখানে ব্ল্যাঙ্ক দেবে, অথবা কি করবে, এই সেলটার সাথে আমার 1 অ্যাড করে দেবে। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এবার আমি যদি এটাকে ধরে ড্র্যাগ করি, যদি আমি শেষ ডেট পর্যন্ত ড্র্যাগ করি, এখানে আমার 28 মাস শেষ, তারপরে ডেটাতে আমার ফর্মুলা তো এসছে, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক এসছে, কিছু আসছে না। এবারে যদি এখানে চেঞ্জ করি মার্চ, তাহলে আমি দেখতে পাবো এখানে 28-এর পরে 3 দিন আপনি চলে এসছে, 29, 30 এবং 31। তো আমার বাকি লাগবে না, 31 পর্যন্তই আমার লাগবে, আর বাকি আমার কোনো দরকার নেই। 31 পর্যন্তই লাগবে, 31 পর্যন্ত। তো এই পর্যন্ত আমি করে দিলাম। এবারে আমাকে কী করতে হবে, এই যে ডেটটা আছে এটা ডেট ফরম্যাটে আছে, আমার শুধু ডে লাগবে, আমার ডেট লাগবে না, শুধুমাত্র ডেটা লাগবে, মানে 1, 2, 3, 4 এরকম। তো সেই জন্য আমাকে কী করতে হবে, আমি যতটা আমার ডেটাটা আছে আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমি ডেট ফরম্যাটের মধ্যে গিয়ে এখানে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করব, তারপরে যাবো কাস্টমে। এবার এখান থেকে আমি সব কিছু মুছে দিয়ে এখানে শুধু ডিডি লিখে দেবো, তাহলে আমি দেখতে পাবো এখানে শুধু ডেটগুলো আসছে। এবার দেখানোর জন্য আমি এটাকে একটু ছোট করে দিই। আমি যদি ছোটো করে দিই, এখানে দেখতে পাবো শুধু এখানে 1, 2, 3, 4। এবারে যদি আমি চেঞ্জ করি, আপনি যদি আমি এপ্রিল করি, তাহলে 30 আসছে, 31টা ব্ল্যাঙ্ক হয়ে আছে। এবারে যদি আমি এখানে জুলাই করি, তাহলে 31 চলে আসছে। যদি আমি এখানে ফেব্রুয়ারি সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো 28 আছে, বাকি 3টে খালিই দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে না। এবারে এই যে ডেটটা আছে, এই ডেটটা কোন দিন আছে, মানে সানডে, মানডে না টিউসডে, সেটার জন্য আমাকে এখানে একটা রো অ্যাড করতে হবে। তো এখানে আমার সানডে, মানডে, টিউসডে দেখার জন্য এখানে আমি দেবো ইকুয়াল টু, আমাকে ফর্মুলা লাগাতে হবে টেক্সট। এখানে ভ্যালুর জন্য আমি এটা নেব, তারপর কমা, ফরম্যাট চাই ডি ইনভার্টেড কমা ক্লোজ শেষ, এবং আমার ফার্স্ট ব্র্যাকেটও ক্লোজ। তারপরে আমি যে এন্টার করব, সেই দেখা যাবে এখানে আমার ডেগুলো চলে আসছে। এবার যদি আমি মে বেছে নিই এবং 2026, তো যদি আমি 1 তারিখ দেখি, তাহলে এখানে ফ্রাইডে দেখাচ্ছে। তো আমি যদি চেক করি, এখানে আমি 1 তারিখ ফ্রাইডে। সিমিলারভাবে যদি আমি এখানে অন্য কোনো মাস, যদি জুন পছন্দ করে নিই, তাহলে এখানে আমার 1 তারিখ হচ্ছে মানডে। তো এখানে আমি যদি জুন দেখি, জুনের 1 তারিখ মানডে। তো এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। তো এই ডেটাটা একটুখানি আমাকে এই শেষ পর্যন্ত করে নিতে হবে। তো এবার আমি কী করবো, এই ডেটাটাকে আমি একটুখানি চেঞ্জ করে নেবো অ্যাঙ্গেলটা। তো অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য এই যে এখানে অ্যালাইনমেন্ট অপশান আছে, এখানে আমার অপশান আছে অরিয়েন্টমেন্ট, এখান থেকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো হয়ে গেছে খুব সুন্দরভাবে, এখানে আমার ডেগুলো চলে এসছে। এবার আমাকে করতে হবে কি, এখানে কিছু ড্রপডাউন বানাতে হবে, যাতে করে আমাকে ম্যানুয়ালি প্রেজেন্ট বা অ্যাবসেন্ট লিখতে না হয়, যাতে আমি ড্রপডাউনের মাধ্যমে সিলেক্টটা করতে পারি। তার জন্য আমি যতটা ডেটা আছে আমি সেগুলোকে সিলেক্ট করে নিলাম। এবারে আমি ওই একইভাবে যেমনভাবে এখানে
বছর অ্যাড করেছিলাম। তো একইভাবে ওই ডেটা অপশানে গিয়ে আমি ড্রপ ডাউন ক্রিয়েট করব। তো ডেটার মধ্যে গিয়ে ডেটা ভ্যালিডেশন, এখানে আমি লিস্ট, এবার এখানে আমি প্রেজেন্টের জন্য পি, অ্যাবসেন্টের জন্য এ, হলিডের জন্য এইচ এবং উইকলি অফের জন্য ডাব্লিউ দিচ্ছি। চাইলে আপনি যদি হাফ ডে বা কিছুর জন্য আলাদা যদি কিছু করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন। এবার আমি করে দেবো ওকে। তো এবার আমি যদি দেখি সবগুলোর মধ্যে ড্রপ ডাউন এখানে চলে এসছে। এবার আমাকে যেটা করতে হবে, যদি সানডে হয় তাহলে ওটা ছুটির দিন, তো আমার ওখানে চাই আমি যেন ওটা যেন কোনো একটা কালার দিয়ে আমার বোঝাই যে এটা সানডে আছে। তার জন্য আমি কি করব, এটাকে আমি সিলেক্ট করে নেবো যেখানে আমার সানডে, মানডে, টিউসডে লেখা আছে। ওটা সিলেক্ট করার পরে আমি যাব হোম অপশানে। হোম অপশানে যাওয়ার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে হাইলাইট সেল। তো হাইলাইট সেলের মধ্যে গিয়ে আমি এখানে যে টেক্সট দ্যাট কন্টেন্ট যে এই যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করব। এখানে আমি লিখে দেবো সানডে। যদি সানডে হয় আমি কি চাই, আমি চাই কাস্টম ফরম্যাট, আমি চাই রেড, যেন ফিল্ডটা রেড হয়ে যায় আর ফন্টের কালারটা যেন হোয়াইট হয়ে যায়। তো যেগুলো খুব সহজেই দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলো সানডে আসছে ওগুলো লাল কালারে চিহ্নিত হয়ে যাচ্ছে এবং ওটা আপনি হোয়াইট হয়ে যাচ্ছে। তো আমি যদি একইভাবে যদি আমি এখানে জুলাই করি তো আপনি দেখতে পাবেন যে অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি মে করি তাহলে এগুলো দেখা যাবে যে আপনি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমাকে যেটা করতে হবে, এখানে আমি র্যান্ডমলি প্রেজেন্ট বা অ্যাবসেন্ট আমি সব প্রেজেন্ট করে দিচ্ছি। যেগুলো সানডে আছে ওগুলো আমার উইকলি অফ হয়ে যাবে। এবারে এখানেও আমি একটা কন্ডিশনাল ফরম্যাটিং লাগাবো। এখানে কিছুটাতে আমি অ্যাবসেন্ট করে দিই। আমি র্যান্ডমলি কিছু জায়গায় অ্যাবসেন্ট মার্ক করে দিচ্ছি দেখানোর সুবিধার জন্য। তো এবারে আমি ডেটাটাকে সিলেক্ট করব। এবার আমি ওকে ইনস্ট্রাকশান দেবো একইভাবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। যদি টেক্সটের মধ্যে যদি পি পাওয়া যায় তাহলে ওটাকে গ্রিন হাইলাইট করে দেবে এবং আমি আবারও একটা কন্ডিশনাল ফরম্যাটিং লাগাবো। যদি অ্যাবসেন্ট দেখা যায়, যদি থাকে তাহলে ওটাকে রেড করে দেবে এবং যদি হলিডে থাকে তাহলে ওটাকে ইয়েলো করে দেবে। তো আমি যদি এখানে যদি এই কলমটাকে যদি হলিডে করে দিই তাহলে সবগুলো হলুদ হয়ে গেছে আর বাকিগুলো প্রেজেন্ট। এবারে আমি আরও একটা লাগাতে পারি যে ডব্লু যদি থাকে তাহলে আমি ওই একই ফরম্যাট ব্যবহার করব যেটা আমি এর সময় ব্যবহার করেছিলাম। এখানে ফিলের মধ্যে রেড দিয়ে দেবো এবং ফন্টের কালার করে দেবো হোয়াইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের ডেটাটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব ফর্মুলাতে। কোন এমপ্লয়ি কতদিন প্রেজেন্ট আছে এবং কতদিন অ্যাবসেন্ট আছে তা জানার জন্য আমাদের এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। তার জন্য আমি এখানে কি করব, এখানে লিখে নেব টোটাল প্রেজেন্ট, তার পাশেই লিখে নেব টোটাল অ্যাবসেন্ট। এবার আমি এখানে একটা কাউন্ট ইফের ফর্মুলা লাগাবো। কাউন্ট ইফ রেঞ্জের জন্য আমি এই পুরো রোটাকে সিলেক্ট করে দেবো যেখান থেকে যতটা ডেটা আছে, তারপর কমা। ক্রাইটেরিয়া যেহেতু আমি প্রেজেন্ট জানতে চাই তাহলে আমি ক্রাইটেরিয়া ইনভার্টেড কমার মধ্যে পি লিখে দেবো, তাহলে এখানে কতদিন প্রেজেন্ট আছে সেটা জানা যাবে। এবং ওই একইভাবে অ্যাবসেন্ট জানার জন্য ইকুয়াল টু কাউন্ট ইফ রেঞ্জের জন্য ওই রেঞ্জটাই আমি সিলেক্ট করব, এবার কমা। অ্যাবসেন্টের জন্য আমি এখানে লিখে নেব এ ইনভার্টেড কমার মধ্যে, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল প্রেজেন্ট এবং টোটাল অ্যাবসেন্ট আমার এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়েছে। যদি আমি এখানে একটা চেঞ্জ করি, প্রেজেন্ট থেকে অ্যাবসেন্ট করি, তাহলে দেখবো এখানে 0 ছিল, এখানে 1 হয়ে গেছে এবং এটা 25 ছিল, এখানে
4 হয়ে গেছে। এবার আমি চলে যাব সরাসরি ফরম্যাটিংয়ে। তো ফরম্যাটিং করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই হেডিংটাকে চুজ করে নেব। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি এটাকে মার্জ করে দেবো এবং এখানে আমি লিখে দেবো অ্যাটেনডেন্স শিট। সাইজটাকে একটু বড় করে নেব। ওর নিচে আমি আবার যে সেলগুলো আছে সেটাকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে আমার কোম্পানির নাম লিখতে পারি, সিএ একাডেমি বাংলা। এবারে আমি এগুলোকে এখানে যে আছে এই যে নিচে কিছু ব্ল্যাঙ্ক সেল আছে এখানে আর এখানে, এটাকে আমি বোল্ড করে দিই। তো এর জন্য কি করব, এখানে আমি এগুলোকে মার্জ করে নেব, মার্জ অ্যান্ড সেন্টার করে নেব। ফরম্যাটিংটা আমি আমার মতো করে করছি, আপনি আপনার মতো করেই করে নেবেন। আপনার যেটা দেখতে ভালো লাগবে, আপনার একটু দেখতে সুন্দর হবে সেরকম আপনি করে নেবেন। আমি আমার মতো করে ফরম্যাটিং করে দেখাচ্ছি, তো এটাকে আমি কালার করে দেবো। এবার এটার মধ্যে আমি বর্ডার অ্যাপ্লাই করে দিই। বর্ডারটাকে আমি একটা কালারই দেবো, লাইন কালার এখানে গ্রিন, অল বর্ডার করে দিলাম। এবার আমি এটাকে যে কোনো কালারই দিতে পারি, আমি যদি এটা দিই তাহলে এরপরে সাদা করে দেবো। তাহলে আমার মোটামুটি ফরম্যাটিংটা রেডি হয়ে গেছে। আমি যদি চাই আমি এটাকেও অন্য কোনো কালারে দিতে পারি। আমার সিটটা দেখতে এখন অনেকটাই সুন্দর লাগছে। তো এইভাবে আপনি আপনার সিটটাকেও ফরম্যাটিং করে নিলে আশা করি দেখতে খুব সুন্দর হবে। আমি চাই সবার নিজের মাতৃভাষা বাংলায় সহজভাবে শিখতে পারুক। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এটা আমাকে অনেক মোটিভেশন দেয়। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। ধন্যবাদ।